একদিন এই পৃথিবী থাকবে না। মানুষ, পাহাড়, সাগর সব কিছু মাটির সঙ্গে মিশে যাবে। আকাশ ফেটে যাবে, সূর্য আগুনের গোলার মতো নেমে আসবে। আর তখন শুরু হবে সেই দিন, যেই দিন কেউ কাউকে চিনবে না। ভাই চিনবে না ভাইকে, মা চিনবে না সন্তানকে। হ্যাঁ, আমি বলছি কিয়ামতের দিনের কথা। আজ আমরা জানবো কিয়ামতের দিন কিভাবে শুরু হবে, ইয়াজুজ মাজুজ, দাজ্জাল, ঈসা ইবনে মরিয়ম এদের আগমন কেমন হবে, আর শেষ মুহূর্তে পৃথিবীর অবস্থা কেমন হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, কারণ এটা কোনো গল্প নয়, এটি আমাদের ইমানের অংশ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। শুরু হয়ে গেল কিয়ামতের সূচনা। হঠাৎ পৃথিবীতে এক ভয়ঙ্কর বিশৃঙ্খলা শুরু হবে। মানুষ তখন বিলাসিতা, পাপাচার, সুদ, ব্যভিচার, গান বাজনা, অন্যায় ও আল্লাহর বিমুখতায় ডুবে থাকবে। নামাজ হবে অবহেলিত, মসজিদ তখন ফাঁকা। মানুষ দুনিয়ার আনন্দেই মত্ত থাকবে। তখন শুরু হবে আল্লাহর গজবের প্রাথমিক ধাপ। অদ্ভুত প্রাকৃতিক ঘটনা, যুদ্ধ, ভয়াবহ বিভাজন ও মহামারী। হাদিসে বর্ণিত আছে, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত না দুনিয়ায় ফিতনা বাড়ে, হত্যাকাণ্ড ছড়িয়ে পড়ে এবং দুনিয়া অন্যায়ে ভরে যায়। অতঃপর শুরু হবে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা, অর্থাৎ দাজ্জালের আগমন। দাজ্জাল হবে একচোখা মানুষ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার একটি চোখ অন্ধ, অন্য একটি চোখ চকচকে আঙুরের মতো। দাজ্জাল নিজেকে খোদা দাবি করবে। সে বলবে, আমি তোমাদের রব। তার হাতে থাকবে অলৌকিক ক্ষমতা। শুকনো জমিকে আদেশ দিলে তা সবুজ হয়ে যাবে। মরাকে জীবিত করবে। আকাশ থেকে তার আদেশে বৃষ্টি নামবে। স্বর্গ নরকের মতো দুটি স্থান থাকবে। কিন্তু বাস্তবে এই সব কিছুই উল্টো। বহু মানুষ তার অলৌকিক শক্তি দেখে তাকে খোদা বলে বিশ্বাস করবে। মুসলমানরা লুকিয়ে থাকবে, কেউ পাহাড়ে, কেউ মরুভূমিতে। খাদ্য সংকট দেখা দেবে, কারণ দাজ্জাল তার অনুসারীদের ছাড়া অন্য কাউকে খাবার দিবে না। সে সারা দুনিয়া ঘুরে বেড়াবে, শুধু মক্কা ও মদিনাতে প্রবেশ করতে পারবে না। হাদিসে বর্ণিত আছে, দাজ্জাল মদিনার কাছে আসবে, কিন্তু মদিনায় পাহারারত ফেরেশতারা তাকে প্রবেশ করতে দিবে না। তখন দাজ্জালের ফিতনা চরম পর্যায়ে পৌঁছে যাবে। যখন দাজ্জাল পৃথিবী শাসন করবে, তখন আকাশ থেকে হযরত ঈসা ইবনে মরিয়ম দুই ফেরেশতার ডানায় ভর করে পৃথিবীতে নেমে আসবে। তিনি দামেস্কের পূর্ব দিকের একটি মিনারে অবতরণ করবেন। তখন ফজরের ওয়াক্ত থাকবে এবং মানুষজন তাকে দেখে চিনে ফেলবে এবং বলবে, ইনি ঈসা ইবনে মরিয়ম, এবং তাকে বলবে, আপনি আমাদের নামাজের ইমামতি করুন। তখন তার ইমামতিতে নামাজ শেষ হবে। অতঃপর ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসের গন্ধে দাজ্জাল মোমের মতো গলতে থাকবে। ঈসা আলাইহিস সালাম তখন মুসলমানদের নিয়ে যুদ্ধ করবেন। দাজ্জালকে তিনি ফিলিস্তিনের লুত নামক জায়গায় হত্যা করবেন। এরপর দুনিয়ায় শান্তি ফিরে আসবে। খ্রিস্টান, ইহুদি সহ পৃথিবীতে যত অমুসলিম আছে সকলেই ইসলাম ধর্ম গ্রহণ করবেন। ঈসা ইবনে মরিয়ম দাজ্জালকে হত্যা করে শান্তি ও ন্যায়ের শাসন স্থাপন করবেন। ঈসা আলাইহিস সালামের সময়েই ইয়াজুজ ও মাজুজের আবির্ভাব ঘটবে। ইয়াজুজ ও মাজুজ এরা এক ভয়ঙ্কর জাতি, যাদের সংখ্যা পিপিলিকার মতো ও অসংখ্য। তারা বাদশাহ জুলকারনাইন নির্মিত লৌহ প্রাচীর প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভাঙার চেষ্টা করে আর বলে, আগামীকাল ভেঙে ফেলবো। কিন্তু তারা সফল হয় না। কিয়ামতের পূর্বে তাদের মধ্যে একজন বলবে, ইনশাল্লাহ আগামীকাল আমরা লৌহ প্রাচীর ভেঙে ফেলবো। তখন আল্লাহ তাআলার ইচ্ছায় তারা লৌহ প্রাচীর ভেঙে ফেলতে সক্ষম হবে এবং সারা দুনিয়ায় তারা ছড়িয়ে পড়বে। সমস্ত নদ নদীর পানি ও সমস্ত ফসলাদি ও খাবার খেয়ে ফেলবে। মানুষ তখন পাহাড়ে আশ্রয় নেবে। মানুষ চরম ক্ষুধায় থাকবে। কেউ ঘর থেকে বের হতে পারবে না, কারণ তারা সবকিছু ধ্বংস করে ফেলবে। ঈসা আলাইহিস সালাম মুসলমানদের নিয়ে তাবুক অঞ্চলে আশ্রয় নেবেন। তারা আল্লাহর কাছে দোয়া করবে। তখন আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবেন এবং এক ধরনের পোকা প্রেরণ করবেন।
যা ইয়াজুজ মাজুজের গলায় ঢুকবে। সকল ইয়াজুজ মাজুজের দল মারা যাবে। অতঃপর ঈসা আলাইহিস সালাম ও মুসলমানরা পাহাড় থেকে নেমে আসবেন এবং পৃথিবী আবার ফুলে ফেঁপে উঠবে, চরম শান্তি ফিরে আসবে। পর প্রকাশ পাবে কিয়ামতের অন্য আলামত। আকাশ থমকে যাবে, সূর্য হঠাৎ থেমে গিয়ে বিপরীত দিকে উদিত হবে, অর্থাৎ পশ্চিম দিগন্তে উদয় হবে। মানুষ তখন বুঝে যাবে, হ্যাঁ, এটাই কিয়ামতের সূচনা। মানুষ বিস্ময়ে চিৎকার করবে, আল্লাহু আকবার, এটাই সত্য কথা। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার মতো তৌফিক দান করুক। সবাই তখন তওবা করতে চাইবে, কিন্তু আর সুযোগ থাকবে না। পৃথিবী তখন নিস্তব্ধ, গম্ভীর হয়ে যাবে। কোনো আমল, কোনো দান সত্তা, কোনো ভালো কাজ আর কাজে আসবে না। এটা হবে কিয়ামতের সবচেয়ে ভয়াবহ ও নিশ্চিত আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সূর্য পশ্চিম দিকে উঠবে তখন সব মানুষই ঈমান আনবে, কিন্তু ওই ঈমান আর কাজে লাগবে না, কোনো ফায়দা হবে না। এরপর প্রকাশিত হবে কিয়ামতের অন্যরকম আলামত, যার নাম হচ্ছে দাব্বাতুল আর্থ। দাব্বাতুল আর্থ হলো কিয়ামতের বড় বড় আলামতগুলোর মধ্যে একটি। কুরআন ও হাদিস অনুযায়ী এটি একটি বিশেষ জীব, যাকে মহান আল্লাহ তাআলা কিয়ামতের কাছাকাছি সময়ে মাটি ফুঁড়ে বের করবেন। দাব্বাতুল আর্থ মক্কার সফা পাহাড়ের থেকে মাটি ফুঁড়ে বের হবে। মানুষ আতঙ্কিত হয়ে পালাতে থাকবে, কিন্তু আল্লাহ তাআলা তাকে এত দ্রুতগতি দিবেন যে তার হাত থেকে কেউ পালাতে পারবে না। তার সাথে দুটি বস্তু থাকবে, এক সুলাইমান আলাইহিস সালামের আংটি, 2 নম্বর হচ্ছে মুসা আলাইহিস সালামের লাঠি। মুসা আলাইহিস সালামের লাঠির মাধ্যমে মুমিনদের কপালে স্পর্শ করবে, ফলে মুমিনদের মুখমণ্ডল থেকে নূর চমকাতে থাকবে। এবং সুলাইমান আলাইহিস সালামের আংটির মাধ্যমে কাফিরদেরকে স্পর্শ করবে, ফলে কাফিররা শ্যামবর্ণ ধারণ করবে, তাদের মুখমণ্ডল কালো হয়ে যাবে। এর ফলে মানুষ কে মুমিন কে কাফির তা বুঝতে পেরে যাবে। কেউ তাদের নিজেদের অবস্থা লুকাতে পারবে না। কোরআনের আয়াতে বলা হয়েছে দাব্বাতুল আর্থ মানুষের সাথে কথা বলবে। বেশিরভাগ মুফাসসিরগণ বলেন দাব্বাতুল আর্থ বলবে, মানুষরা আল্লাহর নির্দেশন সম্পর্কে বিশ্বাস রাখত না, তাই তাদের এমন অবস্থা হয়েছে। দাব্বাতুল আর্থ এর আগমন তখন ঘটবে যখন সূর্য পশ্চিম দিগন্তে উদিত হবে। দাব্বাতুল আর্থের আগমন তখন ঘটবে যখন সূর্য পশ্চিম দিগন্তে উঠবে। মানুষ তখন তওবা করার ক্ষমতা হারাবে, ঈমান তখন আর কবুল হবে না। তখন এই জীবের আগমন ঘটবে মানুষকে তাদের চূড়ান্ত সত্য জানিয়ে দিতে। এরপর ধীরে ধীরে মহান আল্লাহ তাআলা পৃথিবী থেকে ঈমান উঠিয়ে নেবেন। হাদিসে বর্ণিত আছে যে কিয়ামত তখনই আসবে যখন পৃথিবীতে মহান আল্লাহ তাআলার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। তখন মানুষ শুধু নামেই মুসলমান থাকবে, কেউ নামাজ পড়বে না, কোরআন ভুলে যাবে, দুনিয়ার লোভে সবাই মগ্ন থাকবে। ব্যভিচার, মদ, সুদ, প্রতারণা এই সব কিছুই হবে স্বাভাবিক ও সাধারণ কাজ। মহান আল্লাহ তাআলা তখন এক মৃদু বাতাস পাঠাবেন পৃথিবীতে, যা প্রতিটি মুমিনের নাকে গিয়ে লাগবে এবং তারা কোমলভাবে মৃত্যুবরণ করবে। দুনিয়ায় তখন কেবল অবিশ্বাসী মুশরিকরাই বেঁচে থাকবে। অবশেষে চলে এলো সেই দিন, যেই দিনের কথা মহান আল্লাহ তাআলা ও নবী রাসূলগণ বলে গেছেন। হ্যাঁ, আমি কিয়ামতের দিনের কথাই বলছি। কেউ আছে স্কুল কলেজে, কেউ হাসপাতালে, কেউ ব্যাংকে, কেউ জুয়া ও মদের আড্ডাখানায়, আবার কেউ বাজারে, কেউ বা লিপ্ত আছে জিনা ও ব্যভিচারে। এরপর শুরু হয়ে গেল প্রাকৃতিক বিপর্যয়। হঠাৎ এক ভয়ানক আওয়াজ শোনা যাবে আকাশ থেকে। এটা কোনো সাধারণ আওয়াজ নয়, এটা সেই সিংহার আওয়াজ যা ফুঁকছেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। এই সিংহার আওয়াজ সর্বপ্রথম একজন রাখাল শুনবে। শোনার সাথে সাথে বয়সে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যাবে। এরপর একের পর এক পুরো দুনিয়া কেঁপে উঠবে, পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে, সমুদ্রগুলো আগুনের রূপ নেবে যেন এটা লাভার সমুদ্র ছিল। আকাশ চিরে যাবে বজ্রের মতো শব্দে, তারকারা জ্বরে পড়বে, সূর্য আর চাঁদ একত্রিত হয়ে অন্ধকারে মিলিয়ে যাবে।
আজকের এই দিনে কেউ কাউকে চিনবে না। মা ভুলে যাবে সন্তানকে, স্বামী ভুলে যাবে স্ত্রীকে, ভাই ভুলে যাবে ভাইকে, বন্ধু ভুলে যাবে বন্ধুকে। মানুষ ভয়ে আতঙ্কে চারদিক পালানোর চেষ্টা করবে, কিন্তু কেউ পালাতে পারবে না। আকাশ এখন লালচে আগুনের মতো, তামার মতো গলে পড়ছে। পৃথিবীর বুক ফেটে আগুন বের হচ্ছে। চারদিক এখন নিস্তব্ধ। এক সময় পৃথিবীর সকল প্রাণী মৃত্যুবরণ করবে। তারপর আসমানের সকল প্রাণীও মৃত্যুবরণ করবে, সকল ফেরেশতা আদি মৃত্যুবরণ করবে। এক সময় মহান আল্লাহ তাআলা ব্যতীত আসমান ও জমিনের সকল সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আমাদের পরবর্তী ভিডিও হচ্ছে পুনরুত্থান তথা হাসরের দিন সম্পর্কে। ভিডিওটি দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।